হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ মিনি ভ্লগ। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পুজো সেরে এক কাপ চা নিয়ে বসে পড়েছিলাম। চাটা তাড়াতাড়ি করে শেষ করেই রেডি হয়ে নেব, কারণ আজকে হলো জামাই ষষ্ঠী। আর সেই উপলক্ষেই দুজনে এই সুন্দর শাড়িটা আর পাঞ্জাবিটা পরে নিয়ে রেডি হয়ে বেরোবো। আর এইটা দ্বিতীয় বছর হলেও আমরা কিন্তু প্রথমবারের জন্যই এবছর জামাই ষষ্ঠীটা সেলিব্রেট করব। সেই কারণের জন্য এবারে ষষ্ঠীটা বেশ স্পেশাল। আর কথা বলতে বলতে আমিও রেডি হয়ে গেছি, শাড়িটা পরে নিয়েছি আর খুব সামান্যই মেকআপ করে সাজুগুজু করে নিয়েছি। আর এইদিকে বরমশাইও রেডি হয়ে গেছে। আজকে আমরা দুজনেই প্রায় একই রঙের জামা কাপড় পরে ম্যাচিং করে সেজেছি। চটপট করে বাড়ি থেকে বেরিয়েই চলে গেছিলাম সোজা মিষ্টির দোকানে। যেহেতু জামাই ষষ্ঠী বলে কথা, তাই মিষ্টি তো নিতেই হবে। এখান থেকে একটু মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে গেছিলাম কিছু স্ন্যাক্স কেনার জন্য, কারণ মিষ্টির সাথে যদি নোনতা আইটেম না থাকে তাহলে তো খেয়ে জমবেই না। ব্যাস, এইবার সব কিছু নিয়ে টোটোতে উঠে পড়েছিলাম বাড়িতে যাওয়ার জন্য। আর 10 মিনিটের মধ্যেই চোখের নিমেষে বাড়িও পৌঁছে যাব। কথা বলতে বলতে অলরেডি এসেও গেছি বাড়ির সামনে। চাই এবারে বাড়ির ভেতরে যাওয়া যাক। আর বাড়িতে ঢুকে বসতে না বসতে মা দুজনের হাতে দুটো কোল্ড ড্রিঙ্কসের গ্লাস ধরিয়ে দিয়েছে। কোল্ড ড্রিঙ্কস শেষ হতে না হতেই চলে এলো ব্রেকফাস্ট, লুচি আর ঘুগনি, সাথে মায়ের হাতে বানানো ছানার পায়েস আর মিষ্টি। ব্রেকফাস্ট সেরে নেওয়ার পরে এরপরে জামাই আর শাশুড়ির মধ্যে চলতে থাকে গল্প আর গিফট আদান প্রদান। আমরা দুজনেই গিফট পেয়ে ভীষণ খুশি হয়েছি। এরপর একটু রেস্ট করে নিয়েই আমরা দুজনে করছিলাম একটু ফটোশ্যুট। এত সুন্দর করে সেজে এসছি, আর একটু ছবি না তুললে হয়? এই করতে করতে বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল, আর মায়ের থেকে ডাকও এসে পড়লো দুপুরের লাঞ্চের জন্য। লাঞ্চে তো ছিল এলাহি আয়োজন, ইলিশ মাছ থেকে শুরু করে মাংস সবই ছিল আয়োজনে। আমাদের বাড়িতে যেহেতু ষষ্ঠীর কোনো নিয়ম নেই, তাই জামাই ষষ্ঠী বলতে এই খাওয়া দাওয়াটাই মেন। আর এভাবেই আমাদের প্রথম বছরের জামাই ষষ্ঠীটা সবার সাথে খুব সুন্দরভাবে মজা করে দারুণ কাটলো। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে আবার পরের ব্লগে।